ভাই শুনে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতারণা আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কিন্তু এই করে কিন্তু এই প্রতারকরা কিন্তু এখানে কিন্তু লোন দেওয়ার নাম করে ইন্স্যুরেন্সের টাকা লোন দেওয়ার নাম করে একাধিক লোকের কাছে টাকা নাই। ভুক্তভোগী আমাদের পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে, আরো কয়েকজনকে 4 লক্ষ টাকা দেওয়ার নাম করে কিন্তু এখানে ডাকে কিন্তু লোন দেওয়ার কোনো দিশে নাই। টাকা পান সকলে কিন্তু কি করছেন? কিসের জব করেন? কিসের জব? আইডি কার্ড আছে? আইডি কার্ড নেই না? আইডি কার্ড নাই না? আইডি কার্ড যেহেতু নাই স্যার মানে ভুয়া। উনি বলছেন যে কি আমাদের কাছে 4 লাখ টাকা লোন আপনার কর্মী কিভাবে 4 লাখ টাকা লোন 4 লাখ টাকা লোন নেওয়ার জন্য তাকে লোন দিব বলে তার কাছ থেকে কি সঞ্চয় পাবো 11,000 টাকা নিয়েছে 11,500 টাকা আমি নিয়েছি ভাইয়া আমি নিয়েছি আপনি তো কথা বলতেছেন কেন? টাকা নিয়েছে নেওয়ার পর প্রায় 5 মাস লাগছে বলেন যে নিয়েছে তার নামটা বলেন সেটা আমি জানি আমি বলতেছি আমি শেষ করতে দেন আপনি কথাই করছেন কেন? এই অফিসের পোস্টের কর্মী এখন তারপরে গিয়েছে তাকে আসে অফিসকে বলা হলো, অফিস বলছে না এই অফিস তো লোন দেওয়ার কথা বলেনি। তাহলে তার কর্মীকে ডাকেন, কর্মীকে ডাকে পাওয়া গেল না। একদিন আমরা আসলাম হঠাৎ করে আসে দেখি কি সে কর্মী অলরেডি অফিসে উপস্থিত কার্যরত আছে। এখন আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে অফিসে আসলে আপনি মানে যে অফিসের ইনচার্জ তাকে বলা হয়েছে যে সে যদি আসে কর্মী যদি আসে আমাকে বলবেন, সে বলেনি। আমরা এসে পেয়েছি, আমরা এসে পেয়েছি তারপরে কি হলো এখন মনে করেন যে ওকে নিয়ে বসা হলো, সে সত্যতা স্বীকার করলো যে কি হ্যাঁ আমি টাকাটা নিয়েছি, টাকাটা আমাকে দিবে এই বলে এই অফিসার সহ আপনার কি করা হয়েছে আপনার এই যে চার লিখিত নেওয়া হয়েছে। 27 তারিখে আমার কাছে লোন দেওয়ার নাম করে 11,500 টাকা নেওয়া হয়েছে এই অফিসের কর্মী। এই টাকা নিয়ে আজ না কাল না পরশু আপনাকে কাগজ দিব, এই দিব সেই দিব বিভিন্ন কথা বলে আমাকে ঘুরাচ্ছে প্রায় 3 মাস। আজকে দেখা যাচ্ছে যে অক্টোবর মাস চলছে, তো এই কয়েকদিন থেকে আমাকে ঘুরাচ্ছে। আমি অফিসে আসছি, অফিসে এসে কথা বলছি, তো ওনারা বলেছে যে আমি এই কর্মী আমাদের কর্মী এই কথা বলেছে, আমরা অফিস জানি না, অফিসে কোনো টাকা জমা দেয়নি, যে 11,500 টাকা নিয়েছে সে নিজে এটা আত্মসাৎ করেছে। তো আমি বললাম আপনার অফিসের যেহেতু কর্মী সেহেতু আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো যে হ্যাঁ আমরা অবশ্যই ব্যবস্থা নিব, তাকে চাকরিতে রাখবো না, হ্যান ত্যান বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। কিন্তু ওই কর্মীকে তারা রীতিমতো চাকরিতে রাখছে এবং সে কর্মরত আছে। কেমনভাবে? এইভাবে আমাকে ঘুরাতে ঘুরাতে আমি এখন আসলাম এবং এদের মাধ্যমে এই কাগজটা করে নিলাম, লিখিত নিলাম, সমস্ত কিছু নিলাম এবং আমাকে ডেট দেওয়া হলো যে অমুক তারিখে তোমাকে সমস্ত টাকা পরিশোধ করা হবে 2 বারে। ডেট পার হয়ে আজকে প্রায় 15-20 দিন চলছে, আমাকে কোনো টাকাও দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি। আর অফিস এই যে প্রতারণা আমার সাথে করছে এরকম আরো বিভিন্ন লোকের সাথে করেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যাদের সাথে আমি ওই মহিলার বাড়ি খোঁজার জন্য গেছিলাম, এলাকার লোকজন একই কথা বলছে। পরবর্তীতে ওই এলাকার মেম্বারে শরণাপন্ন হয়, মেম্বার আমাকে জানায় এবং ডেট দেয় যে আমরা টাকা তুলে দিব, আপনার কোনো অসুবিধা নাই। এবং এই মহিলা এভাবে প্রতারণা করে আমরা এটা অবগত। মহিলার নাম হচ্ছে তুরজামান, এই অফিসে কর্মরত আছে এবং এনাদেরকে অবগত করা হয়েছে।